নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে বা রাতে সন্ধ্যার রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মাংসটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস আমরা শুধুমাত্র শীতকালেই বেশি খেতে পছন্দ করি, সে যত দামেই হোক না কেন। কিন্তু শীতকালে দুপুরে যদি মাংস এরকম একটু হাঁসের ঝোল হয় বা একটু যদি মাংস হয়, আর কিচ্ছু লাগবে না, শুধু একটু মাংস হলেই হলো, এতটাই স্বাদ হয় হাঁসের মাংস। আমরা প্রায় দিনই ব্রয়লার মুরগি খেয়ে থাকি, খাসি মাংস খেয়ে থাকি, কিন্তু হাঁস যেটা ডেলি হয় না। অনেকেরই বাড়িতে আছে যেটা হাঁস ডেলি হয় না, কারণ হাঁস আমরা এখানে কেটে কিনতে পাইনি, দোকান থেকে কিনলে গোটা কিনতে হয়, তারপর রান্না করতে হয়। সেহেতু হাঁস আমরা দিন খাই না, মাঝে সাঝে কিছু অনুষ্ঠানে বা শীতের সময় আমরা বেশি খাই। শীতের সময় হাঁসের স্বাদটাও অন্যরকম থাকে আর খেতেও খুব ভালো লাগে। আজকে যে মাংসটা হবে কোনো রকম গন্ধ থাকবে না, একদম সুন্দরভাবে রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো হাঁসের মাংস। আজকে রান্নাটা কোনো রকম গন্ধ থাকবে না, শক্ত ভাব থাকবে না, চিমড়োই হবে না, মানে মাংসটা ছিঁড়া যাবে যাতে সেরকমভাবেই করব। আর খুব সফটলি হবে মাংসটা, খুব সুন্দর হবে। যদি কোনো রকম আমার রান্না করে যদি কোনো রকমের মনে হয় যে রান্না খারাপ হয়েছে, তো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের গ্যারেন্টি সহ বলতে পারি যে আমি যেরকমভাবে রান্নাটা করছি আপনারা করবেন, কোনো রকম প্রবলেম হবে না। সবার প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখানোর জন্য দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আদা বাটা। আপনারা 1 কিলো মাংসে 50 গ্রামের মতন আদা দিতে পারেন। আর এখানে দিচ্ছি লঙ্কা আর তার সাথে জিরে বাটা। আপনারা আদা, লঙ্কা, জিরে পরিমাণ মতো দেবেন, তবেই ঠিকঠাকই হয়ে যাবে। বেশি একটা কম বেশি কিছু হবে না। এরপর ভালো করে এটাকে ম্যারিনেট করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁসের মাংস কিন্তু একটুখানি লাল লাল হয়, আর যে ব্রয়লার মুরগিগুলো এখন আমরা ডেলি খেয়ে থাকি সেগুলো কিন্তু একটু সাদা সাদা ভাবের হয়ে থাকে। হাঁসের মাংসটাকে একটু ভালো করে রান্না করলে না, খুব ভালো করে সেদ্ধ হলে কোনো রকম খেতে অসুবিধা হবে না। অনেকেই বলে যে হাঁস খুব শক্ত হয়, হাঁসের শুধু হাড় থাকে, মাংস কম থাকে, খেতে পারি না, দাঁতের মধ্যে ঢুকে যায় হাঁসের শক্ত শক্ত হাড়গুলো, ভালো করে সেদ্ধ হয় না। আমরা অনেকক্ষণ ধরে রান্না করছি কিন্তু হাঁস ভালো সেদ্ধ হচ্ছে না। এটা কোনো প্রবলেম নয়। আপনাদের রান্নায় হাঁসের টাইমটা একটুখানি বেশি লাগে, তো অনেকটা টাইম বলতে 2 ঘন্টা 3 ঘন্টায় সেরকম কিছু নয়। আপনারা যদি 15 মিনিটে রান্নাটা করতেন মুরগি মাংস, সেটা কিন্তু এখানে 30 মিনিট লাগবে, এইটুকুই, আর কিচ্ছু না। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর এর মধ্যে যেটা দেব সেটা হলো একটুখানি সরষার তেল। সরষার তেল দিয়ে দিয়েছি, তারপর এটা মিনিট 20 মতো রেখে দেবো। মানে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নাও, তারপর চলো মশলাপাতিগুলোকে তৈরি করে নাও, এইটুকুই ব্যাপার। তো এখানে মশলাপাতি বলতে সবই দিয়ে দিয়েছি, দেবো বলতে পেঁয়াজ। তো চলো পেঁয়াজটা আমি এক সময় রেডি করে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম গরম করার জন্য তেল, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর দেব এখানে 5 ফোড়নটা একটু ভালো করে না রঙটা আসতে হবে, মানে 5 ফোড়নটা দিলে আর অন্য কিছু দিয়ে দিলে ফোড়নটা জাস্ট একটুখানি গরম হতে হবে, তবেই ফোড়নের স্বাদ পাওয়া যায়। আর নয়তো 5 ফোড়নের মধ্যে যে ফোড়নগুলো থাকে সেগুলো তিতো তিতো ভাব লাগে। তার জন্য ফোড়নটাকে একটুখানি যখন ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। একটুখানি চিনি দিলে রান্নার স্বাদটা একটু বেশি ভালো লাগে মাংসর ক্ষেত্রে, বা অনেক রকমের খাবার আছে যেতে একটুখানি চিনি স্বাদটা পুরো পরিবর্তন করে দেয়। তার জন্য আমি একটুখানি দিয়ে দিলাম চিনি। তারপর আগের থেকে পেঁয়াজগুলোকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। কেন বলো তো? লবণ যদি মাখিয়ে রাখি, পেঁয়াজগুলোর ভিতর থেকে দেখবে জল বার হয়ে আসে, মানে পেঁয়াজটা মানে অনেকটা নরম হয়ে আসে। তেলে দিলে তাড়াতাড়ি ভাজা যায় আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি আগে না মাখিয়ে রাখেন, তো কড়াই দেওয়ার পরেও কিন্তু একটুখানি লবণ দেওয়ার চেষ্টা করবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা চলবে না, একটু লোর মধ্যে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভাজাটা খুব ভালো হয়। তারপর এর মধ্যে যখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কাটিয়ে রাখা রসুন। রসুনগুলো কিন্তু আপনারা প্রথমেও অনেকে ভেজে রান্না করেন, আবার পেঁয়াজটাও পরে দেন, কিন্তু পেঁয়াজের পরিমাণটা যেহেতু বেশি, রসুনেরটা যেহেতু কম, সেহেতু বেশির পরিমাণটাকে ভেজে নেওয়াটাই ভালো। তার জন্য আমি আগে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপর রসুনটাকে, মানে পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে যাবে, 50% ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আগের থেকে যে টমেটোটাকে আমি লাল করে
কেটে রেখেছি লাল লাল টমেটো, মানে কাঁচা টমেটোটা আর কি ব্যবহার করবেন না, তাহলে সেদ্ধ হবে না, কিন্তু আপনারা পাকা লাল লাল টমেটো ব্যবহার করবেন, খুব ভালো হবে, খুব তাড়াতাড়ি রান্নাটার মধ্যে মিশে যাবে, সেদ্ধ হবে, তার জন্যে আর কি। তো এখানে টমেটো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে। আগের থেকে ছোট ছোট টুকরো করে আমি পেঁপে কেটে রেখেছিলাম। যেমন মুরগির ঝোলের মধ্যে বা খাসি মাংসর মধ্যে যেহেতু আমরা আলু ব্যবহার করি, সেহেতু আমরা কিন্তু হাঁস মাংসতে পেঁপে ব্যবহার করি, কারণ কি পেঁপে তাড়াতাড়ি মাংসটাকে সেদ্ধ করে দেয়, তার জন্য পেঁপে কিন্তু আমরা এটাতে ব্যবহার করি। আর আপনারা যখন রান্নাটা খাবেন তখন কোনো পেঁপের মানে কোনো গোটা গোটা পেঁপে থাকবে না, তখন কি পুরো সিদ্ধ হয়ে ঝোলের মধ্যে পুরোটা মিশে যায়। কিন্তু আপনাদের এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পেঁপে আপনারা দেবেন, যারা খায় না তাদেরকেও দেবেন, কিন্তু পেঁপেটা মিশে যাবে। তো পেঁপেটাকে একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলাপাতি দিয়ে, সেই মাংসটা এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আর পেঁপে কিন্তু আপনারা নির্ভয়ে দিতে পারেন, যারা পেঁপে খায়নি, সে খাবে না মাংসটা পেঁপে দেওয়া হয়েছে বলে, তারাও কিন্তু পেঁপেটা খাবে, কারণ কি লাস্টে যখন মাংসটা রেডি হবে পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আপনারা অবশ্যই পেঁপেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ কি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে করলে খুব ভালো হয়, সেদ্ধ হয়। আপনারা চাইলে একটুখানি জল ব্যবহার করবেন, কারণ কি মাংস থেকে তো এক্সট্রা কিছু জল বার হয়নি, সেহেতু প্রথমে একটুখানি মানে যে জায়গাটার মধ্যে আপনারা আর কি মাংসটা রেখেছিলেন সেটা ধুয়ে 1-2 ফোঁটার মতন জল দেবেন আর কি। বেশি জল দেওয়া প্রথমেই চলবে না, একটুখানি জল দিয়ে দেবেন, তারপর ভালো করে নাড়াচাড়া করে এটা আপনারা ভালো করে নাড়াচাড়া করে করে রান্নাটাকে করার চেষ্টা করবেন, কারণ রান্নার মধ্যে না একটুখানি সময় দিলে রান্নাটার স্বাদটা যেন আর একটু বেশি হয়। এটা আমার মনে হয় যে রান্নার করতে গেলে একটুখানি সময় আপনাকে হাতে নিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। তো এই মাংসটার মধ্যে হলুদটা যেহেতু মনে হচ্ছে যে একটুখানি কম, সেহেতু একটুখানি হলুদ দিয়ে দেবো। আমি যেহেতু প্রথমে হলুদটাকে মাখিয়ে নিয়েছিলাম, সেহেতু এখন একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস একটুখানি নাড়াচাড়া করে রান্নাটা আমি করছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে, বেশি হাই দিইনি। তো ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে আর মাংসটাকে ভালো করে কষে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা মানে একটু হালকা আছে, যেহেতু দেওয়া আছে, নিচটা কিন্তু হালকা হালকা করে ফুটছে, আর মাংসটা পুরোপুরি মানে ঘুরে ঘুরে মাখানো হচ্ছে, আর একটুখানি জলও মাংসের মধ্যে বের হচ্ছে। এরপরে একটুখানি নাড়াচাড়া করে, আর বেশিক্ষণ নাড়াচাড়া করা চলবে না, একটুখানি নাড়াচাড়া কর মানে মাংসটা পুরোপুরি ম্যাগনেট যেহেতু করে দিলাম পেঁপের মধ্যে, আর কালারটাও এখন ঠিকঠাক আছে যেহেতু আমি হলুদ দিয়ে দিয়েছি। এরপর একটুখানি সেদ্ধ করার জন্য চলো কিছু ঢাকা দিয়ে দেওয়া যাক, এটা একটুখানি সেদ্ধ হয়ে যাক, তারপর খুলবো আমি, একটু 15 মিনিটের মতন সেদ্ধ করতে দিয়ে দেবো। তো চলো সেদ্ধ হয়ে যাক। 15 মিনিট পর যখন ঢাকাটা খুলছি, দেখতেই পাচ্ছেন যে কী রকম মানে ঝোলটা একটুখানি ঝোল হয়েছে, আর অনেকটা সেদ্ধ হয়ে এসেছে মাংসটা এই সময়। আর মাংসটা পুরোপুরি সেদ্ধ না হলে আপনারা বুঝতে পারবেন যে গ্রেভি গ্রেভি যে ভাবটা আসবে সেটা এখনও পর্যন্ত আসেনি, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে। আর যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে এই পেঁয়াজগুলো কিন্তু দেখা যাবে না, একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে, সেহেতু মাংসটা এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। তো এটাকে একটুখানি নাড়াচাড়া করে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নয়তো আপনারা বুঝতে পারবেন না যে মাংসটা সেদ্ধ হচ্ছে বা লেগে যাচ্ছে নাকি। আর এখানে আমি বেরিয়ে রেখেছিলাম আগের থেকে কাঁচা লঙ্কা, সেটাও ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর মাংসটার কালারটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কী ছেড়েছে, আর খেতে এতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর স্মেল, ওয়াও! মানে দূর থেকে সবাই জিজ্ঞেস করছে যে কী রান্না হচ্ছে বাড়িতে, এতটা সুন্দর গন্ধটা, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। মানে আপনারা বিশ্বাস করবেন না, আমার ঘরের মধ্যে একটা ভাই আছে, সেই ভাই কোনদিন মাংস খায় না, হাঁস মাংস, কারণ ওর কি হাঁসের গন্ধ লাগে, কিন্তু এই মাংসটা খেয়েও আমাকে মানে জিজ্ঞেস করলো যে মানে মাংসটা কিসের, আমি হাঁসের যেহেতু বললাম, সেহেতু বললো যে না এটা হাঁসের হতেই পারে না, আমি কত হাঁস খেয়েছি, আমি হাঁস কোনদিন খাইনি, কারণ হাঁসের প্রচুর গন্ধ হয়। আমরা তুমি তো খেয়ে দেখো। তো হাঁসের মাংসটা এতটা সুন্দর হয়েছিল যে সবাই হাত চেটে পুটে খেয়েছিল, আর খুব দুর্দান্ত রেসিপি। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে আপনারা একবার দেখবেন। আর এরপর আমার যেহেতু মাংসটা হয়ে এসেছে, সেহেতু আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। আমি ধনেপাতা বেশ একটা মানে পাতাটা দিলাম আর নামিয়ে নিলাম, তাহলে কিন্তু পাতাটা গোটা গোটা রয়ে যায়, সেদ্ধ হয় না, আমি সেটা পছন্দ করি না, আমি একটু আগে দিই,
যেহেতু পাতাটা ভালো করে ঝোলের মধ্যে মিশে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়। আর মাংসটার কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর পেঁপেগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, মানে পেঁপেগুলো এতটা থাকবেই না, পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা যখনকে খাবারে সার্ভ করবেন তখন পেঁপে আলাদা করে কোনো পেঁপে পাওয়া যাবে না, পেঁপেটা ঝোলের মধ্যেই মিশে যাবে। আর তেল মশলা সব কিছুই দেখলেন যে কতটা পরিমাণে দিতে হয়, আপনারা একটু কম বেশি দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই সময় আপনারা একটুখানি ঝোলটা টেস্ট করে দেখবেন যে নুন ঝালটা কেমন হয়েছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো বিদায়।